হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি চাপা শুটকি ভর্তা করব, এই জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কিছু কাঁচামরিচ আমি ভেজে নিচ্ছি। আমি একটু পানি দিয়ে দিয়েছি কাঁচামরিচটা, দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নিচ্ছি। ওই দেখুন, এখন আমি ভেজে নেব মরিচগুলোকে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব রসুনগুলো। রসুনটি ভেজে নেব। রসুন আর মরিচটাকে একসাথে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি উঠিয়ে নেব। আর একটু নেড়ে ছেড়ে আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমি সব কটা রসুন আর কাঁচামরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন এই যে চাপা শুটকিগুলোকে আমি ভেজে নিচ্ছি, আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা যারা ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন ভিডিওটা। আপনাদের একটা লাইক আমার কাছে অনেকটা মূল্যবান, অনেকের কাছে পৌঁছে যাবে ভিডিওটা, তাই প্লিজ একটু উপকার করেন, লাইকটা দিন। আর কমেন্টে জানাবেন ভর্তাটা কেমন হয়েছে। যদি ভালো লাগে আমার এই ভর্তাটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি শুটকিগুলো খেয়ে ভালো করে ভেজে নিচ্ছি, একদম দেখেন নরম হয়ে ভেঙে ভেঙে গেছে। এখন একদম ভালো করে ভেজে নিচ্ছি যেন কাঁচা কাঁচা গন্ধ না থাকে। ভাজা হয়ে গেছে, এখন আমি ভর্তাটা বানাতে চলে আসলাম। এই একটা হামাল দিস্তা নিয়েছি, নিয়ে এখন আমি ভর্তাটা আগে শুটকিটাকে আমি তেঁতলে নেব ভালো করে, যেন কাঁটা না থাকে। শুটকির মধ্যে কাঁটা থাকে, যেন কাঁটাটা না থাকে, এই জন্য আমি শুটকিটাকে আগেই টেলে নিচ্ছি, তেঁতলে নিচ্ছি। শুটকিটা তেঁতলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দেব। এভাবে আমি ঘষে ঘষে তেঁতলে নিচ্ছি। এখন আমি কাঁচামরিচগুলো এখানে দিয়ে দেব। কাঁচামরিচটা আমি একদম তেঁতলে নেব না, একটু আধা ভাঙা থাকবে। সব কয়টা জিনিসই আধা ভাঙা থাকবে, এতে করে ভর্তাটা খাওয়ার সময় কামড়ে লাগলে অনেক মজা লাগে খেতে। এখন আমি রসুনগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যারা করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ করে দিন। আর আপনাকে মূল্যবান সময় দিয়ে যারা ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবে শুটকি ভর্তাটা খেলে খুবই টেস্ট লাগে খেতে। একদম তেঁতলে নেব না, একদম বাটা হবে না, একটু আস্তে আস্তে থাকবে, আধা ভাঙা থাকবে। এই ভর্তাটা দাঁতে কামড়ে কামড়ে লাগবে, সব কটা জিনিস খুবই ভালো লাগবে। এই যে এরকম হয়েছে। এখন আমি এখানে একটু লবণ দিয়ে নেব। লবণটা দিয়ে নিয়ে এখন ধুয়ে নিচ্ছি, দিয়ে আরেকটুখানি তেঁতলে নেব। তো ভর্তাটা খেতে অসম্ভব মজা হয়েছিল। এটা একটু ঝাল ঝাল হয়েছিল। শুটকি ভর্তা তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আপনারা যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসার পর্যন্ত অপেক্ষা করেন প্লিজ। এই যে ভর্তাটা হয়ে গেছে। আজকের মতো এখানেই রাখলাম, ধন্যবাদ।